একজন চঞ্চল চৌধুরী আবার তৈরি হবে, একজন জয়া আহসান আবার তৈরি হবে। যে বাদ সবাই যারা যারা আওয়ামী লীগ করতো সব শিল্পী বাদ, যে শিল্পীদেরকে সরকার খালি কাছে টানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিকে দেশের বেশিরভাগ সেলিব্রিটিদের ছাত্রদের পাশে নীরব সমর্থন থাকলেও প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়াতে মুখ খোলেনি বেশিরভাগ তারকাদের আন্দোলনের সমর্থন না করাটা যতটা না নীতিগত সিদ্ধান্ত, তার চেয়ে বেশি কারণ ছিল সরকারের সুনজর থেকে বঞ্চিত হওয়ার ভয়, পাশাপাশি ব্ল্যাকলিস্টেড হওয়া সহ নানাবিধ কারণ। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বললেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। যে শিল্পীদেরকে সরকার খালি কাছে টানে, তখন শিল্পীরা কি করবে? যারা দূরে সরে যাবে তারা তখন ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে, এটা যেই সরকারই হোক। তখন হয় কি, ওই ব্ল্যাকলিস্টেড হলে শিল্পীরা কাজ পায় না। এই সময় তিনি অতীতে সরকারি সুবিধা বঞ্চিত ও নানাভাবে নিগৃহীত শিল্পীদের নাম উল্লেখ করেন। বিশেষ করে কণ্ঠশিল্পী ন্যান্সি ও আসিফ আকবরের নাম উল্লেখ করে বলেন, যেমন ন্যান্সির মতো একজন এত 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 মধুর কণ্ঠের গায়িকা আওয়ামী লীগের আমলে কিন্তু একদম ব্ল্যাকলিস্টেড ছিল, কারণ কেউ সিনেমায় ন্যান্সিকে দিয়ে গান গাওয়াইতো না, কারণ ওই গান কোনোদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না। সবার চিন্তা থাকতো ন্যান্সিকে নেওয়া যাবে না। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন, মোশাররফ করিম, সিয়াম বাঁধন, সালমান মুক্তাদি সহ যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদের প্রশংসা করার পাশাপাশি তাদের আন্দোলনের সমর্থন মানে শিল্পী সমাজের সমর্থন হিসেবেই দাবি করেন। মোস্তফা সরোয়ার ফারুকী ভাই লিড দিছে না, আমাদের আশফাক নিপুন ভাই লিড দিছে না, তারা আমাদের ভাই না, তারা আমাদের গোষ্ঠী না? আমাদের সিয়াম ছিল না, আমাদের নীল হুরেজাহান ছিল না, আমাদের রেদওয়ান রনি ছিল না, আমাদের অনেকেই তো ছিল। এ সময় তিনি নিজের ভুল ও দৈন্যতার কথা অকপটে স্বীকার করেন এবং বলেন শিল্পীদের রাজনৈতিক ছত্রছায়ার ঊর্ধ্বে গিয়ে আগামী দিনে কাজ করা উচিত। শিল্পী আপনারা সবাই যে যেখানে ঘুমিয়ে আছেন, ভয়ে আছেন, আর ঘুমিয়ে থাকার ভয়ে থাকার সময় নাই। যে যার কাজে আমরা নিযুক্ত হয়ে যাই। হ্যাঁ, আমরা অনেকেই ভুল করেছি, আমরা অতি উৎসাহী হয়ে, আমরা অতি আবেগী হয়ে, কিংবা আমরা অতি ভয়ে আমরা বিভিন্নভাবে আমরা সরকারকে এমনভাবে সরকারের পাশে দাঁড়াতে চেয়েছি অনেকেই বেশি। সেটা অবশ্যই এখন তারা তাদের ভুল বুঝতে পারছে। এই ভুল বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট। এ সময় তিনি জোরালোভাবে আগামী দিনের সকল দলমতের বাইরে গিয়ে শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। তানফির লিমন, চ্যানেল আই।